বলছিলাম যে পুরুলিয়া বরাকর রাস্তা অবশ্যই এসছেন, না আসা নয়, এলে অবশ্যই গৌবাগ মোড় সবাই চিনেন এক কথায়। আর গৌবাগ মোড়ে এসে এই দোকানটা জানবেন না এমন কোনো হয় না, নিশ্চয়ই জানবেন। তো সেই দোকানটার কাছে চলে এসেছি, কারণ গৌবাগ মোড় এলেই কিন্তু ওই সেই চায়ের দোকানে একবার হলেও দাঁড়াতে হবে, কারণ চাটা খেতে হবে। চায়ের নাম কিন্তু অনেক শুনেছি এখানে, আমি নয় বিভিন্ন মানুষই আসেন। লাইক সুইট, সেই লাইক সুইটে চলে এসেছি চা খেতে। তো পরিচিত বন্ধু, অনেকদিন ভাবছিলাম যে লাইভ করবো, করা হয়নি, আজকে কিন্তু সেই লাইভ আজ করছি, দেখাবো। চাও খেতে এসেছি, এই যে লাইক সুইট। লাইক সুইটে শুধু খাবার তো বিভিন্ন রকমের খাবার আছেই, সেটা তো পরের বিষয়। গরম গরম সিঙ্গারা আছে, লাড্ডু আছে, আরও কিছু আছে, ওগুলো পরে দেখাবো। যেটার জন্য আমি দাঁড়িয়েছি সেটার জন্য আমি দেখাবো। এই যে চা, চায়ের নেশা সবাই, কিন্তু আমি নয়, সবারই। চা দেখছেন কীভাবে ফুটছে, সসপেন নয়, এটা মনে হচ্ছে মানে কোনো বিয়ে বাড়ির বড় নিমন্ত্রণ সসপেন, এমনটাই মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন একদম চায়ের মতন হবে, তারপর চা কিন্তু মনে হয় পড়বে। তো যে সমস্ত মাটি হাঁড়িতে না, এই যে মাটি হাঁড়ি দেখতেই পাচ্ছেন। আর এই যে দাদা রয়েছেন, চায়ের দোকান কি সকাল থেকে চা শুরু হয়? 6টা থেকে কটা অবধি চলে? রাত 9টা অবধি চা কন্টিনিউ। এই বিশেষ করে চা খেতে মানে রঘুনাথপুর বাদ, গৌবাগ বাদ দিয়ে আর কোথায় লোক আছে? অনেক দূর থেকে এসে চা খেতে আছে না? চা এতটাই করেছেন, চা এবং সিঙ্গারাও খুব মানে প্রিয়। তো দেখাবো সিঙ্গারা প্রিয়, সেটাও দেখাবো। দেখছেন বিভিন্ন দাদারা দোকানদার, সেখানে খাবার বিভিন্ন রকমের আইটেম আছে। এই গরম গরম সিঙ্গারা দেখতে পাচ্ছেন তো, এটা চাটনির সঙ্গে ফ্রি কিন্তু। হ্যাঁ, চাটনির পয়সা লাগে না, চাটনি ফ্রি, চপও আছে, সমস্ত মিষ্টি আছে, বিভিন্ন রকমের আইটেমের খাবার রয়েছে। কিন্তু বিশেষ করে আমি চায়ের জন্য আজকে দেখালাম। হ্যাঁ, ঠিক আছে। যেটা হয়তো আপনি বর্ধমানে, ও বাবা, আমও আছে দেখছেন, কাঁচা আমের মিষ্টি সেখানেও আছে, সাদা মিষ্টি আছে, অরেঞ্জ মিষ্টি আছে, এবং গজা। আর সব থেকে হচ্ছে বর্ধমান যেতে হবে না আপনাকে, গৌবাগ মোড়ে এলে কিন্তু পেয়ে যাবেন সীতাভোগ আর গুড়ের লাড্ডু। এখন সব জায়গায় গুড়ের লাড্ডু কিন্তু পাওয়া যায় না। মিহিদানা রয়েছে। চা খাবে না? খেয়েছো? খাবো। কেমন চা? কেমন? ও, তাহলে মামার ঘরে চা তো খেতেই হবে। খুব সুন্দর চা, ভালো চা। চায়ের সঙ্গে যে টা মানে ওই যে আরো কি কি অপূর্ব স্বাদ, হেভি হেভি। যে হোক, আমরা চা খাবার মুহূর্তে আছি। দেখুন চা রেডি করেছে। চা সত্যি আমি নাম শুনেছি, না শোনা নয়, চা এখানে খুব সুন্দর বানায়। এটা কিন্তু গৌবাগ মোড়, যে গৌবাগ মোড় থেকে পাঞ্চেজ রোড, জাস্ট নামেই পাঞ্চেজ রোড, ব্যাক করলেই দোকানটা পেয়ে যাবেন। সবসময় কিন্তু মানুষ এখানে ব্যস্ত থাকেন, সেইখানে আমিও এসেছি চা খেতে। এবং অনেকেই দেখছেন লাইনে ভিড় দিয়ে আছে, তারা চা খাবার জন্য অনেকে চা এসেছেন। দাদা, চা আগে খেয়েছেন নাই প্রথম খাচ্ছেন এখানে? কেমন কেমন চায়ের ভালো মানে কেমন? খুবই ভালো। সিঙ্গারার নাম শুনছি খুব ভালো এখানে, সব ভালো এখানে। বাহ, দাদা তো আরও বললেন মিষ্টি ভালো, আরও কেউ সিঙ্গারা ভালো, কে চা ভালো, কে ভালো, দেখতে পেয়েছেন লাইন দিয়ে কিন্তু খাবার হয়। তো যাই হোক, যারা আসছেন গৌবাগ মোড়, তারা অবশ্যই একবার আসবেন, খেয়ে যাবেন, দেখে যাবেন। অবশ্যই আমরাও চা খাচ্ছি, দেখি কেমন চায়ের টেস্ট। দাদা যেহেতু বললেন চায়ের সঙ্গে সঙ্গে মিষ্টির কোয়ালিটির নাম খুব করলেন। এই যে দু ভাইয়ে চা নিয়ে নিচ্ছি একবার করে, চা খাচ্ছি। চাটা আগেও খেয়েছি, না খাও না, এবারও খাচ্ছি। একরকম টেস্ট আছে, ভাববেন না যে পয়সা দিই না, পয়সা দিয়ে খাবো, চিন্তা নাই, বিনা পয়সা খাবো না, পয়সা দিয়েই খাবো। আর যারা আসবেন তারা পয়সা দিয়েই খাবেন, ঠিক আছে? বিনা পয়সা চা পাওয়া যাবে না। হ্যাঁ, চাটা ভালো পাওয়া যাবে এটাও বলতে পারি, পয়সা দিয়ে চা ভালো পাওয়া যাবে। তার সঙ্গে মিহিদানা নিয়ে নিতে পারেন, মিষ্টি নিয়ে নিতে পারেন, সিঙ্গারা রয়েছে। আপনাকে বর্ধমান যেতে হবে না। এটা ঠিক আমাদের পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, তার উপরে যে গৌবাগ মোড়, সেই গৌবাগ মোড় থেকে যে পাঞ্চের রোড, সেই পাঞ্চের রোডে ঢুকতেই প্রথমে কিন্তু রয়েছে এই দোকানটি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই চা খেলে কেউ খেয়ে থাকেন তো কমেন্টে জানাবেন কেমন চা কোয়ালিটি এখানে। শীতের সময় খুব ভিড় হয় এখানে, শীতের সময় বলছে অতিরিক্ত ভিড় হয়, লাইন পাওয়াই মুশকিল হয়ে যায়। তো এখন তো গরমের টাইম, বেশি লাইন দিতে হবে না, কম লাইনে চা পেয়ে যাবেন। শীতের লাইনে বেশি চা পাবেন না, ঠিক আছে?